ভাই ফুটবল ট্রান্সফার মার্কেটে এখন সব থেকে কন্ট্রোভার্সিয়াল ট্রান্সফার হচ্ছে হুলিয়ান আলভারেজের এই ট্রান্সফারটা। কেউ বলছে হুলিয়ান আলভারেজ বার্সায় ব্যাক করবে, কেউ বলছে না ভাই হুলিয়ান আলভারেজ অন্য ক্লাবে যাবে, কেউ আবার বলছে না হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো দে মাদ্রিদেই আর কি থাকবে। এখন তাহলে ব্যাপারটা কি, মানে এত টানাটানি কেন আলভারেজকে নিয়ে? দেখুন, প্রথম হচ্ছে বার্সেলোনা অলরেডি অ্যাথলেটিকো মাদ্রিদের অফিসে টেবিলে তারা 120 থেকে 130 মিলিয়নের একটা অফার দিয়ে বসে রেখেছে। কিন্তু প্রবলেমটা এখানে সব থেকে ক্রিয়েট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কারণ তারা বলছে আমরা ভাই সবাইকে বেচতে সেল করতে রাজি আছি, কিন্তু বার্সাকে আমরা সেল করব না, আলভারেজকে। মানে প্রবলেমটা হচ্ছে এখানে। তারা ভাবুন 120 থেকে 30 মিলিয়নের বিডটাকে রিজেক্ট করেছে, কিন্তু আর্সেনালের 100 মিলিয়নের বিডটাকে তারা অ্যাকসেপ্ট করেছে। মানে এটা কেমন? মানে তারা বেশি বিডটাকে রিজেক্ট করছে কিন্তু কমটাকেও তারা অ্যাকসেপ্ট করছে। মানে তারা আর্সেনালে যেতে দেবে কিন্তু বার্সেলোনায় তাকে যেতে দেবে না। এত প্রবলেমটা কি? এমন তো নয় যে বার্সেলোনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা কোনো দিন বিজনেস হয়নি, কোনো দিন ডিল হয়নি। আপনি গ্রিজম্যানকে দেখুন, গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদে ছিল, সেখানে বার্সেলোনায় আসে, আবার বার্সেলোনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ যায়। মানে বিজনেস তো এর আগেও হয়েছে, কিন্তু এখন কেন প্রবলেম হচ্ছে আলভারেজকে নিয়ে? দেখুন, আলভারেজকে নিয়ে এই জন্যই প্রবলেম হয়েছে কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে এখন একটা রাইভেলারি দেখা গেছে। আগের সিজনই আমরা দেখেছি অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে একটা আলাদা ব্যাটেল, তো একটা আলাদা ইগোর খেলা চলে এসছে এখানে, সব থেকে বড় জিনিস। এরপর জুলিয়ান আলভারেজ ওয়ার্ল্ড কাপ চলাকালীন তার একটা ওপিনিয়ন সে দিয়ে বসে কি না, সে বার্সেলোনায় যেতে চায়, বার্সেলোনা হচ্ছে তার ড্রিম ক্লাব। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, এরপর যখনই এটা করা হয় তখনই বার্সেলোনা একটা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে বসে যে না ভাই, একে আমাদের দলে আসতেই হবে। আর বার্সেলোনাকে দরকারও আছে, কারণ লেভানডস্কি যাওয়ার পর এদের নাম্বার 9 নেই, কেউ নেই। তবে জুলিয়ান আলভারেজকে তারা চাইছে। হানসি ফ্লিক, সব থেকে বড় জিনিস হচ্ছে হানসি ফ্লিক চাইছে। হানসি ফ্লিকের মেন ফেভারিট একটা প্লেয়ার হচ্ছে জুলিয়ান আলভারেজ। তো তাকে নিয়ে আসার জন্য বার্সেলোনা যথেষ্ট যা খুশি চেষ্টা করছে। কিন্তু এখানে আলভারেজের ব্যাপার হলো সে এখন আর্জেন্টিনায় আছে। এরপর সেখানে আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদকে এখন একটা দাবি দিয়ে বসে যে আপনারা আমার সাথে একটা মিটিং এ আসুন, একটা কনক্লুশনে আসুন যে আমি এই ক্লাব ছাড়তে চাই, একটা এই ব্যাপারে নিয়ে আমরা কথা বলতে চাই, যেটা জুলিয়ান আলভারেজ নিজে দাবি করেছে, বলেছে। অ্যাথলেটিকো মাদ্রিদকে সোজাসুজি সবটা আনসার দিয়ে দিয়েছে যে তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা হবে না, তুমি আসো আমাদের ক্লাব, এসে ট্রেনিং জয়েন করো, ট্রেনিং কমপ্লিট করো, আমাদের দলের সাথে যোগ দাও। তো এইসব ব্যাপারে বাকি তোমার সাথে ব্যাপারে কোনো কথা হবে না। মানে এখান থেকে ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে তার কথা। এরপর এখানে আলভারেজ সব থেকে বড় জায়গায় ফেঁসে গেছে। কারণ যতটা আমরা জানি যে একটা প্লেয়ারের যতটা রেসপন্সিবিলিটি থাকে, তার থেকে সব থেকে বড় রেসপন্সিবিলিটি থাকে ক্লাবের। ক্লাব যতক্ষণ চাইবে যে আমি এই প্লেয়ারটাকে ছেড়ে দেবো, সেল করব, ততক্ষণ একটা প্লেয়ার কিচ্ছু করতে পারবে না। তো আমার মনে হচ্ছে যে আলভারেজকে নিয়ে খুবই বাজে জিনিসটা করা হচ্ছে। তাকে দিয়ে দেওয়া উচিত, তাকে বার্সেলোনা নয় কমসে কম অন্য ক্লাবে তাকে চলে যাওয়া দরকার। এই এরকম মেন্টালিটিতে আমার মনে হয় এই সিজনটা, যেই সিজনটা শুরু হবে, আলভারেজকে আমরা অতটাও ভালো ছন্দে দেখতে পাবো না। কারণ এরকম মেন্টালি নিয়ে ফুটবল খেলা যায় না। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে উঠছে যে শেষ পর্যন্ত কি বার্সেলোনা কোনো নাম্বার 9 ছাড়া কি এই বছর সিজনটা স্টার্ট করবে? দেখুন না, সেরকম নয়। বার্সেলোনার কাছে অনেক অপশন আছে। এক হচ্ছে ওসিমেন বলে একটা প্লেয়ার আছে নাইজেরিয়ার, দু নম্বর হচ্ছে ওয়েজাবালকেও তারা আনতে পারে। কিন্তু আমার মনে হয় এদিকে ট্রান্সফার করতে গেলে একটা বড়, ঠিক এই 100 মিলিয়নের ওপরই তাদেরকে নিয়ে আসতে হবে, বাই করতে হবে। তো আমার মনে হয় না যে এই প্লেয়ারগুলোর পেছনে বার্সেলোনা ইনভেস্ট করবে। আর যদিও কোনো সাইন না করে, তাহলে নাম্বার 9 হিসাবে কাকে আমরা দেখব? এখানে বার্সেলোনা নিজে ক্লেম করেছে যে নেক্সট সিজনে আমরা ড্যানি অলমোকে দেখতে পাবো নাম্বার 9 হিসাবে দেখতে পারি। এবং ফেরান টরেজকে তারা এখনো, ফেরান টরেজের সাথে নতুন চুক্তি এখনো ডিল তারা তৈরি করেনি। এরপর যখন যদি ফেরান টরেজের সাথে নতুন ডিলের চুক্তি হয়ে যায়, তাহলে আমরা ফেরান টরেজকে নাম্বার 9 হিসাবে দেখব। তবে আমার মনে হয় যে জুলিয়ান আলভারেজের একটা আশা খুবই, মানে একটা জরুরি ছিল একটা বার্সা ফ্যান হয়ে, প্লাস আর্জেন্টাইন ফ্যান, বেশিরভাগই আর্জেন্টাইন ফ্যানরাই চাইবে যে জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় ব্যাক করুক, বার্সেলোনায়। তো এখন যে পরিস্থিতি ট্রান্সফার মার্কেটে যা দেখতে পাচ্ছি, অনেকটা বার্সা ফ্যান বা আর্জেন্টাইন ফ্যানদের একটা মানে দুঃসংবাদ আছে যে আপনি ধরে রাখুন জুলিয়ান আলভারেজকে আপনারা এই সিজনে, পরে এই নেক্সট সিজনটাই বার্সার জার্সিতে আমরা দেখতে পাবো না যতটা সম্ভব।
আমরা আর একটা রুমার্স আসছিল যে কুতি রেমেরো, তাকে আমরা বার্সার জার্সিতে দেখতে পাবো অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে। এটাও একটা ফেক রুমার ছিল, যেটার জন্য সবাই বার্সার ফ্যানরা একটা হোপ বসে রেখেছিল। ওসব কিছু নেই, আমরা এই সিজনে কোনো আর্জেন্টাইন প্লেয়ার বার্সার জার্সিতে দেখতে পাবো না। মানে আমি যা দেখতে পাচ্ছি যে এই যে ট্রান্সফার সাগাটা আলভারেজকে নিয়ে, সব থেকে বড় এখন ট্রান্সফার সাগা, কন্ট্রোভার্সিয়াল সাগা। তবে ধরে রাখুন এই সিজনটা আমরা আলভারেজকে বার্সেলোনায় দেখতে পাবো না, এটা একটা স্যাড নিউজ। তো আমি এই ভিডিওটা এই জন্যই বানালাম, কারণ এর আগেও আমার বানানো ছিল বার্সার ট্রান্সফার আপডেট নিয়ে, কিন্তু যত দিন যাচ্ছে দেখছি এইটা কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়ছে, এই যে ট্রান্সফার সাগাটা, বিশেষ করে জুলিয়ান আলভারেজের এই ট্রান্সফারটা। নানা রকমের অনেক রুমার্স আসছে, নানা রকমের অনেক কিছু সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে, প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এগুলো গুজব, জাস্ট একটা রুমার্স, আর কিচ্ছু নয়। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফুটবল ট্রান্সফার আপডেট, ফুটবল আপডেট সবার আগে এই চ্যানেলেই আপনারা পাবেন। তো চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।